আমরা জানি নারীদের তাদের স্বামীদের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, কিন্তু অনেক নারী রয়েছেন যাদের একাধিক বিয়ে হয়েছে, অর্থাৎ একবার বিধবা হওয়া বা তালাক প্রাপ্তির পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের ক্ষেত্রে এই কথার ব্যাখ্যা কী? আবার যারা চিরকুমারী থাকে তাদের ক্ষেত্রেও এর ব্যাখ্যা কী? উত্তর: হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছ থেকে মেয়েদের প্রতি সদাচরণ করার শিক্ষা গ্রহণ করো, কেননা নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টাই সবচেয়ে বাঁকা। অতএব তুমি যদি তা সোজা করতে চাও তবে ভেঙে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, আর যদি ফেলে রাখো তবে বাঁকা হতেই থাকবে। কাজেই মেয়েদের সাথে সদ্য ব্যবহার করো। বুখারী ও মুসলিমের অপর এক বর্ণনায় আছে, মেয়েরা পাঁজরের বাঁকা হাড়ের মতো, তুমি তা সোজা করতে গেলে ভেঙে ফেলবে, তুমি তার কাছ থেকে কাজ করতে চাইলে এ বাঁকা অবস্থাই করবে। মুসলিমদের ওপর এক বর্ণনা এরূপ, মেয়েদের পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, সে কখনোই এবং কিছুতেই তোমার জন্য সোজা হবে না। তুমি যদি তার কাছ থেকে কাজ নিতে চাও তবে এই অবস্থায় তা নিয়ে নাও। যদি তাকে সোজা করতে যাও তবে ভেঙে ফেলবে, আর এ ভাঙার অর্থ দাঁড়াবে বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ তালাক দেয়। হাদিসের ব্যাখ্যায় সানআনী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এই বক্তব্য যথার্থ হলো, হাওয়া আলাইসাল্লামকে আদম আলাইসাল্লাম এর পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করবে। প্রসঙ্গ সহ পড়লেই বোঝা যায় যে উপরের হাদিসগুলোতে নারীদের প্রকৃতির কথা আলোচনা করা হয়েছে। পাঁজরের হাড়ের গঠন বাঁকা ও অসমান প্রকৃতির। নারী জাতির চিন্তা ভাবনাও পুরুষদের মতো নয়, বরং কিছুটা ভিন্ন ধরনের। কাজেই তাদের সাথে মত পার্থক্য হতেই পারে। তাদের বৈশিষ্ট্য এমন, নারী জাতি নরম প্রকৃতির, তারা অত্যন্ত আবেগপ্রবণ, কখনো অনেক কষ্ট পায়, আবার কখনো কখনো অনেক রাগ করে। স্বামীদের উচিত নয় স্ত্রীর নিকট থেকে সব কিছুই নিখুঁত আশা করা, বরং উচিত তাদের ভুল ও সীমাবদ্ধতাগুলোকে না ধরা, তাদের সাথে ভালো ও সহনশীল আচরণ করা। হাদিসের শিক্ষা এই, শায়খ আব্দুল আজিজ বিন বাস রহিমাহুল্লাহ এই হাদিস প্রসঙ্গে বলেছেন, এটি স্বামী, বাবা, ভাই এবং অন্য পুরুষদের প্রতি নারীদের সাথে সদয় আচরণ করার, তাদের সাথে ভালো ব্যবহার করার, তাদের প্রতি ন্যায়পরায়ণ হবার, নারীদেরকে তাদের অধিকার প্রদান করার এবং তাদেরকে উত্তমের দিকে পরিচালিত করার নির্দেশ।